হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কল্যাণী, নদিয়া। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তো চলো, সকাল সকাল শুরু করে দিলাম সমস্ত কাজ। আমাদের নারী জাতির এটাই ধর্ম, ঘুম থেকে উঠেই আগে সংসারের সমস্ত কাজ সারা। তো সেটার জন্যই লেগে পড়েছি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে চা টা খেয়ে রান্না বসিয়েছিলাম। একদিকে রান্না হচ্ছে আর একদিকে বিছানা তুলে নিচ্ছি। আমি একটু সবসময় এরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কাজ করতেই পছন্দ করি। আর আমাদের মতো হাউসওয়াইফদের তো কাজের অভাব নেই। সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত গোটা বাড়ি পরিষ্কার করো, রান্না করো, খাবার দাও। তারপরেও যদি আবার আমরা হয়ে থাকি কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে তো আমাদের আবার ভিডিও এডিট করো, ভিডিও পোস্ট করো, কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না। ঘুম থেকে উঠলে মনে হয় কখন যেন সন্ধে হবে, কারণ সন্ধ্যের পরই তো শেষ হয় একটু কাজ। তখনই একটু মানুষকে সাপোর্ট করার সময় পাই, লাইক কমেন্ট করার সময় পাই। আর ফেসবুকে কাউকে লাইক কমেন্ট না করলে তো তুমি নিজে লাইক কমেন্ট পাবেই না। অনেক দিন ধরে অ্যাক্টিভলি কাজ করতে পারি না। অ্যাক্টিভলি কাজ করতে পারি না বলতে মন থেকে আসে না। এত পরিমাণ ফেসবুকে সময় দিয়েছি, তারপরে এখনও আর ইচ্ছা করে না যে মানে ফেসবুককে সময় দিই। কিছুই হয় না। অনেক দিন ধরেই চেষ্টা করছি, তবুও হাল ছাড়বো না, করে যাব। যদি কখনও মেয়েটার মনে হয় যে ভিডিও ভাইরাল করবে, আমি চেষ্টা করি সব সময় মানুষের মন জুগিয়ে কাজ করার, মানে সুন্দর ভিডিও বানানোর। আমি ডান্স ভিডিওও বানাই, আমি অনেক ধরনেরই ভিডিও বানাই। অ্যাকচুয়ালি সব ধরনের কন্টেন্টই বানাই। কোনো একটা বিষয়ের ওপরই যে আমি ভিডিও বানাই তা নয়, তার সাথে সাথে ব্লগটাও বানাই। ব্লগ এডিট করতে প্রচণ্ড সময় লাগে, বিরক্ত হয়ে পড়ি। কোনো একটা সময় এত পরিমাণ ব্লগ এডিট করেছি, এখন আর ইচ্ছে করে না যে সব সেরে শর্টস বানিয়ে। অ্যাকচুয়ালি শর্টস ভিডিও বানালে না ব্লগ ভিডিও বানাতে ইচ্ছা করে না, মানে এডিট করতে ইচ্ছা করে না। আবার ব্লগ ভিডিও যদি এডিট করা হয়ে যায় তাহলে আর শর্ট বানাতে ইচ্ছা করে না। বড় ঝামেলায় পড়েছি। তবুও চেষ্টা করছি সব কিছু একসাথে নিয়ে চলার। তোমরা আমার সাথে থাকলে আমি মানে চেষ্টা করব অন্তত এইভাবেই কাজ করে যাওয়ার। সফলতা আসুক চাই না আসুক, আমরা এইভাবেই কাজ করে যাব, একে অপরের সাথে মিলে মিশে একসাথে সবাই কাজ করে যাব। তো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার অনেক কাজ হয়ে গেল। এটা আমার মেয়ের পড়ার টেবিল। ও বিটিএস ভীষণ পছন্দ করতো। ওর এই সারা ঘরটায় না পুরো বিটিএসের ছবি লাগানো ছিল। সো ও যখন ক্লাস 7-8-এ পড়ে, ওর এক টিচার আসে ওকে পড়াতে। সে ওগুলো সব খুলিয়ে দিয়ে ওয়ালে সমস্ত ওয়ার্ল্ড ম্যাপ লাগিয়ে দিয়েছে। মানে বলেছে লাগাতে, তারপর মেয়েকে বাধ্য হয়ে লাগাতে হয়েছে। বলেছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওগুলোকে দেখতে, যাতে সব একদম মুখস্থ হয়ে যায়। আর দেখো এদিকে কত জামা কাপড়। সব কাজ সেরে উঠে এত জামা কাপড় ভাঁজ করতে ভীষণ বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই। ওই যে আমি বললাম সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজ করতে পছন্দ করি। এদিকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় কাচার সাথে যুক্ত সমস্ত কাজই প্রচণ্ড ঝামেলার। দেখো জামা কাপড় ভেজাও, কাচো, ধোও, শুকোও, মেলো। হাজব্যান্ডের গেঞ্জি ধোয়ার পরেও না একটা এত সুন্দর স্মেল থাকে যে কি বলবো। আমার হাজব্যান্ড স্নান করতে যাওয়ার আগে বডি স্প্রে লাগায়, এসে বডি স্প্রে লাগায়। সো জামা কাপড় ধোয়ার পরও না একটা সুন্দর স্মেল থাকে ওর জামা কাপড়ে। আর যখন ও অফিসে থাকে, আমি যদি ওর জামা কাপড় ভাঁজ করি তো এইভাবেই স্মেল নিই। ভীষণ ভালো লাগে, মনে হয় যেন আশেপাশেই আছে। সো আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার জায়গাটা জায়গায় রাখবো, কারণ ওই যে বললাম জামা কাপড় কাচার সাথে খুবই ঝামেলা সব কিছু। আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবার আমি স্নান করব। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে ভিডিওটা, সবাই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। লাভ ইউ অল, টাটা, বাই।